আমাদের হাবিব ভাই, ওনারা দুইজন বললি ব্যাপারে আপনার মতামতটা কি, যে এখানে যে সুফল এবং অর্থাৎ আমরা লাভবান হচ্ছে কিনা, যদি এটা সত্যি যদি দেওয়া হয়? নিঃসন্দেহে আমরা লাভবান হব। দেখেন, আমরা যদি সামনের দিকে তাকাই, জি, এই পোর্টটার উপর ডিপেন্ড করতেছে আপনার ইনভেস্টমেন্ট, এক্সপোর্ট, জি, আপনার ইকোনমির চাকা। জি। তো এটার ক্যাপাসিটি বাড়ানো ব্যতীত আপনার কাছে কোনো অপশন নেই। আচ্ছা। আর বাংলাদেশের কোনো কোম্পানি মানে এই বিষয়ের উপরে যারা পোর্ট নির্মাণ করে, জি, তারা পরীক্ষিতভাবে ফেল করছেন। জি। আমরা এক্সাম্পল হিসেবে বলতে পারি সাইবটেকের কথা। জি। তার 2007-এ সম্ভবত তারা কাজটা শুরু করে। জি। পোর্টের একটা টার্মিনাল, সেটা বিভিন্ন দুর্নীতি, তো বিষয়টা এখন নাই বললাম, জি, সেটা মোটামুটি আপনারা আরো সাংবাদিক ভালো জানবেন। জি। তো 2023 সালে তারা তাদের দাবি অনুযায়ী তারা শেষ করছেন। আদৌ কতটুকু শেষ করতে পারছেন বা সেটা কতখানি এফিসিয়েন্ট করতে পারছে, সেটা কিন্তু অবশ্যই প্রশ্ন সাপেক্ষ ব্যাপার। আর ডিপি ওয়ার্ল্ডের সাথে তো তুলনা করা প্রশ্নই আসে না। ডিপি ওয়ার্ল্ড পৃথিবীতে তারা যত কন্টেনারগুলি হয়, হ্যান্ডেল হয়, তার 10% তারা একাই হ্যান্ডেল করে পৃথিবীতে। এত বড় একটা কোম্পানি। তো তার সাথে তো আমাদের এই সাইবটেকের তো মানে আপনি কম্পেয়ার হয়ই না, কোনোভাবেই সম্ভব না। আপনি 16 বছর, 2007 থেকে 2023 16 বছর লাগলো তার এটাকে, মানে তার দাবি অনুযায়ী এটা কাজটা কমপ্লিট হওয়ার, কিন্তু এটা হওয়া উচিত ছিল 2 থেকে 3 বছরের জন্য। আচ্ছা, এখনো সে পুরোপুরি ওই লেভেলে যাইতে পারে নাই। দেয়ারফর অবশ্যই আমাদের প্রয়োজন আছে। পাশাপাশি আমি এটাও মনে করি যে দেখেন, আমাদের গত পরশু আমি একটা নিউজে দেখলাম, এক্স্যাক্টলি জায়গার নামটা আমি এই মুহূর্তে রিকল করতে পারছি না, যে আমাদের ট্রেন একটা ব্রিজের উপর তার সামনের কিছু বগি নিয়ে চলে গেছে, পিছনের বগিগুলি পড়ে আছে ওই জায়গা। এই হলো আমাদের রেল ব্যবস্থা। ওইদিকে দেখেন আপনার প্লেন, আমাদের বিমান, তার চাকা খুলে পড়ে গেছে। তো এই সেক্টরগুলোকে আপনার বড় বড় ওয়ার্ল্ডের যে বড় বড় যে কোম্পানিগুলো আছে, এদেরকে ডেকে, এখন আমাদের নতুন যে এয়ারপোর্টে যেটা করছে এটা জাপানের সাথে। আর রেল হলো, রেলের বিষয়টা যদি বলি, ওটা একটা পরীক্ষিত লস প্রজেক্ট, পরীক্ষিত লস। আচ্ছা, দেয়ারফর এটা আপনার বেসরকারি খাতে বিদেশি বড় কোম্পানির হাতে না দেওয়ার কোনো বিকল্প নাই, যদি এটাকে লাভজনক প্রজেক্ট বানাতে চান। থ্যাংক ইউ।